চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 6। ইতিপূর্বে আমি আরও 5টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 5টি সেট দেখে আসতে পারবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। এই প্রশ্নটি আসলে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া। আসলে একটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন, যে কোনো বছরের প্রশ্নই কিন্তু অনেক তোমাদের উপকারে আসবে। কাজে ভিডিও শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রথমেই দেখো, যে প্রশ্নটি আমি নিয়েছি সেই প্রশ্নটি মরিচদা কুসুম কুমারী প্রাথমিক বিদ্যালয় থেকে নেওয়া, এবং এই একই প্রশ্নটি আসছে পুরুলিয়া জেলা স্কুল, অর্থাৎ দুটো স্কুলে এই প্রশ্নটি আসছে। আমি এই প্রশ্নের পূর্ণাঙ্গ বিশ্লেষণ তোমাদের দেখাবো। একটু বড় করে দেখাই। প্রথমে 1 নম্বরে আসছে শূন্যস্থান পূরণ, 2 নম্বরে সত্য মিথ্যা, 3 নম্বরে সঠিক উত্তরের নিচে দাগ দাও, 4 নম্বরে স্থানীয় মানে, এরকম করে টোটাল প্রশ্ন আছে তোমার 12টি প্রশ্ন। আমি এক এক করে সমস্ত প্রশ্ন বিশ্লেষণ সহ উত্তর দেখাচ্ছি। তো 1 নম্বরের প্রশ্ন, লিপিয়ার ছাড়া ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ড্যাশ। তাই লিপিয়ার ছাড়া, আসলে লিপিয়ার যে বছর নয় সে বছর ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 28 দিনে। উত্তর হবে 28 দিন। তারপর 2056কে কথায় লিখলে হবে 2000, তোমরা বানাম সুন্দর করে লিখবে, দয় রস্যু রস্যই 2 হয়াকার জয়াকার র ছয়াকার পয় পয় আকার 9 ন, অর্থাৎ 2056। এরপরে আমরা চলে যাব 3 নম্বর নম্বরের প্রশ্ন, 5074 সংখ্যাটিতে শূন্যের স্থানীয় মান কত? তাই শূন্য আসলে কি শতকের ঘরে আছে, তাই শূন্যর স্থানীয় মান 0 গুণ 100, অর্থাৎ উত্তরটা শূন্যই হবে। এরপর 24 ঘন্টার ঘড়িতে বিকেল 5টা 20 মানে কত? বিকেল মানে 12 যোগ করতে হবে, তাই 12 যোগ 5টা 20, অর্থাৎ 5 আর 12 17, 17টা 20 হবে। এরপরে আমার তারপরের প্রশ্ন কি বলেছে? নম্বরের প্রশ্ন, ড্যাশ গুণ 70 সমান 5600 আর 4 মিনিট 25 সেকেন্ড সমান ড্যাশ সেকেন্ড। আমরা যদি একটু দেখি, এখানে একটা সংখ্যাকে যখন 70 দিয়ে গুণ করা হয় 5600 আসে, তাইলে আমরা বের করব 5600কে আমরা যখন 70 দিয়ে ভাগ করব, 70 দিয়ে ভাগ করলে 80 হবে উত্তর, তাইলে উত্তর 80, অর্থাৎ তোমার এই শূন্যস্থানে 80 বসবে। 4 মিনিট 25 সেকেন্ডে কত সেকেন্ড? তাই 1 মিনিটে 60 সেকেন্ড, তাই 4 মিনিটে 4 গুণ 60, অর্থাৎ 240 সেকেন্ড মোট। তাহলে আরও আছে 25 সেকেন্ড, মোট 240 যোগ 25, অর্থাৎ 265 সেকেন্ড। 6 নম্বরের উত্তর হয়ে গেল। এরপরে আমাদের তোমার 2 নম্বরের প্রশ্ন, সত্য মিথ্যা। আসলে সত্য মিথ্যা কিন্তু তোমার এই অঙ্ক করেই কিন্তু ফাইনাল ফলাফল জানা যাবে। কীরকম? 1 ডজন কলার দাম 36 টাকা হলে 12টি কলার দাম 36 টাকা। আসলে 1 ডজন মানেই তো 12টি, কাজে উত্তরটা সঠিক। 1 ডজন 12টি যেহেতু, তাহলে 1 ডজন কলার দামও যা, আবার 12টি কলার দামও একই। লিপিয়ারের দিন সংখ্যা 366 দিন। আসলে এটাও সত্য, কারণ লিপিয়ার হয় কত? 365, আর ফেব্রুয়ারি মাস একদিন বেড়ে যায়, তাহলে 365 যোগ 1 366। এরপরের যে অঙ্ক সেটা হচ্ছে ভাজক সর্বদা ভাগশেষ অপেক্ষা ছোট হয়। আর পরের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে কি, গুণক পরপর স্থান বিনিময় বদলালেও গুণফল একই থাকে। আমাদের প্রথম উত্তরটা সত্য, ভাজক সর্বদা ভাগশেষ থেকে ছোট হয়, এটাই তো। তোমার ভাজক সর্বদা ভাগশেষ অপেক্ষা ছোট হয়, আসলে এটা মিথ্যা, কারণ ভাজকটা ভাগশেষের চেয়ে বড় হবে, ঠিক আছে? এটা মিথ্যা। গুণ এবং গুণক স্থান বদলালে গুণফল একই থাকে, এটা আসলে সত্য। এরপরে যদি আমরা দেখি, তারপরের প্রশ্ন কি হচ্ছে, তোমার গিয়ে হলো নম্বর, 3 মাস 15 দিনে সমান 115 দিন, আর 35 দিন সমান 60 সপ্তাহ। আমরা যদি একটু দেখি, 3 মাস 15 দিন মানে 3 মাস 3 গুণ 30 90 দিন, আর 15 105 দিন, তাহলে এখানে আছে 115 দিন, এটা মিথ্যা। তারপর 35 দিন 60 সপ্তাহ, এটাও মিথ্যা, কারণ 60 সপ্তাহে হয় 60 49 দিন, এখানে আছে 35 দিন, কাজে এটা মিথ্যা। 6 নম্বর মিথ্যা। এরপর আমরা যাব 6 নম্বরে, একটি পেনের দাম 5 টাকা হলে 3 জোড়া পেনের দাম 15 টাকা, আর 2 দিন 2 ঘন্টা 50 ঘন্টা। আমরা একটু দেখি এক এক করে। একটি পেনের দাম 5 টাকা হলে 3 জোড়া পেন, 3 জোড়া মানে 6টি পেন, তাই 6টি পেনের দাম 5 6 30 টাকা হয়, কিন্তু লেখা আছে 15
টাকা, কাজে এটা মিথ্যা। 2 দিন 2 ঘন্টা সমান 50 ঘন্টা। আসলে 2 দিনে 48 ঘন্টা আর 2 ঘন্টা এক্সট্রা যোগ হলে 50 ঘন্টা হয়, অর্থাৎ এটা সত্য। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। সঠিক উত্তরটি নিচে দাগ দাও। 4 বছর 7 মাস সমান কত মাস? হ্যাঁ, 45, 65 নাকি 55 মাস? আর 2 ঘন্টা তোমার 15-25 মিনিটে কত মিনিট? এটা যদি আমরা দেখি উত্তরটা, তাহলে 4 বছর 7 মাস মানে 4 গুণ 12, 4 12 48 আর 7 55 মাস, ঠিক আছে? তাহলে উত্তর 55 যেখানে আছে সেটা উত্তর হবে। তারপর 2 ঘন্টা 25 মিনিট, তো 2 ঘন্টা 2 গুণ 60 120 মিনিট আর 25 মানে 145 মিনিট। তাহলে একটা হবে 55 মাস, একটা হবে 145। এখানে কত আছে? তাহলে আমরা উত্তরটা যদি দেখি, এখানে 55 মাস আর এখানে 145 মিনিট। এরপর 1000 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হবে। তো এবং 2078 থেকে 2-এর স্থানীয় মান আমরা এক এক করে দেখি। 1000 থেকে 1 বিয়োগ করলে 1000 বিয়োগ 1 অর্থাৎ 999। এরপরে 2078 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান হাজারের ঘরে, কাজে 2 গুণ 1000 2000, তাহলে উত্তর হবে 2000। তো একটা হবে 999, সেখানে একটা দাগ কেটে দেবে, 999 যে এটা, আর একটা হচ্ছে 2000 মানে এটা। তাই স্থানীয় মান অনুসারে বিস্তার করে লেখো। 5 4 7 এবং 8 0 5। আমরা যদি স্থানীয় মানে দেখি, 5-এর স্থানীয় মান 5 গুণ 100 অর্থাৎ 500, 4-এর স্থানীয় মান 40 এবং 7-এর স্থানীয় মান 7। এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। এবং 805-এর 8-এর স্থানীয় মান 800, 0 0 এই 5-এর 5 একক, ঠিক আছে? এরপরে আমরা চলে যাব মানের ঊর্ধ্বক্রমে সাজাও, যেটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। ছোট থেকে বড় সাজাও, সেটাই ঊর্ধ্বক্রম। তাহলে 4 5 8, 4 7 1, 4 9 8। এটা যদি ঊর্ধ্বক্রম দেখি, তাহলে সবচেয়ে ছোটটা হচ্ছে 4 5 8, তারপরে 4 7 471, তারপরে 498, এভাবে চিহ্ন দিয়ে দেবে। এবার 502, 298, 528। এর মধ্যে 298 সবচেয়ে ছোট, তারপরে 502, তারপরে 528 ক্রমান্বয়ে বড় বড় সাজিয়ে যাবে। এরপর আমরা যাব 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্নে কি বলেছে? শূন্যস্থানে সংখ্যা বসাও, যেমন যোগ, একক, দশক, শতক। তাহলে এখানে যদি যোগ করা হয়, 5 আর 1 6, 8 আর সামথিং 9 হবে, তাহলে 8-এর এখানে 1 হবে, আর 2 আর 2 এখানে 4 হবে। তাহলে এভাবে তোমরা একটায় শূন্যস্থানে 1 বসবে আর একটায় 4 বসবে। ধাপে ধাপে যদি বলি 5 আর 1 6, ঠিক আছে। এরপর 0 এখানে 9, অর্থাৎ উত্তর হবে কত? আমরা উত্তরটা যদি দেখি, তাহলে ওই যে 2 1 1, তারপরে 4 4 9 6, এভাবে। অর্থাৎ তোমার যে একটা এখানে বসেছে সে একটা হচ্ছে এই যেটা, আর এখানে যেটা বসেছে সেটা হচ্ছে এই যে। এরপর আমরা চলে যাব পরের অঙ্ক। পরের অঙ্ক হচ্ছে, আমরা অঙ্কটা একটু দেখে আসি। অঙ্ক যেটা 5 0 5, তারপরে খালি ঘর। তো এখানে 3টা খালি ঘর আছে। তাহলে দেখো 3টা খালি ঘরের এখানে যদি আমরা একটু ভালো করে দেখি, 5 থেকে কত বিয়োগ করলে নিচে বিয়োগফলের জায়গায় 7 আসবে। তাহলে আসলে এখানে ধার আনতে হবে 15, 15 থেকে 8 বিয়োগ করলেই কেবল 7 আসবে। তা প্রথম খালি ঘরে 8 বসবে, অর্থাৎ এখানে 8 বসবে। তারপরে এখানে 9 আছে, 9, তাহলে এখানে 0 বসবে, হ্যাঁ, কারণ কেবল 0 গেলেই এখানে 9 থাকবে, হ্যাঁ। তাহলে আর এখানে 5, এখানে 4 আছে, 4 থেকে 1 গেলে তোমার 3 থাকবে, অর্থাৎ এখানে 3 হবে। তাই খালি ঘরে 3 0 8। আমরা যদি একটু দেখি, তাই এখানে পরপর দুটো খালি ঘর, একটায় 8 আছে, একটায় 0 আছে, আর এখানের ঘরটায় 3 আছে। এভাবে তোমাদের খালি ঘরটা পূরণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরের প্রশ্ন 7 নম্বর। যোগ করো 1 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড এবং 3 ঘন্টা 4 মিনিট 41 সেকেন্ড এবং 4 ঘন্টা 22 মিনিট 27 সেকেন্ড। আমরা এক এক করে যদি দেখি, 3টে এভাবে আছে। এখন ধাপে ধাপে যদি সেকেন্ডগুলি যোগ করি, 10 সেকেন্ড 41 সেকেন্ড এবং 27 সেকেন্ড, তাহলে কি হয়? 78 সেকেন্ড হয়। তাই 78 সেকেন্ডে মূলত 1 মিনিট 18 সেকেন্ড, এভাবে। কারণ 60 সেকেন্ডে 1 মিনিট। এরপরে ধাপ 2 যায়, 20 মিনিট 4 মিনিট এবং 12 মিনিট। এই 3টে যদি যোগ করে 36 মিনিট হয়, হ্যাঁ। তো 36 মিনিট হলে, আর এর আগের ঘরের 1 মিনিট, টোটাল 37 মিনিট হবে, হ্যাঁ। এরপরে ঘন্টার যেটা, সেটা আমরা যোগ করব। তাহলে 1 যোগ 3 যোগ 4, তাহলে এখানে 8 ঘন্টা। চূড়ান্ত উত্তর 8 ঘন্টা। অর্থাৎ আমার প্রথম 8 ঘন্টা হচ্ছে এই যে 8 ঘন্টা, তারপরে 36 মিনিট,
আর 36 না, পরে 37 মিনিট আসছে, এই যে 37 মিনিট আর 18 সেকেন্ড, এটা হবে উত্তর। এরপর আমরা চলে যাব 8 নম্বরের প্রশ্ন। তুমি সকালে 7:45 থেকে 9:20 পর্যন্ত পড়াশোনা করলে, তুমি কতক্ষণ পড়াশোনা করলে? তাহলে আমরা এটা উপর নিচে যদি দেখি, শুরুর সময় 7:45 এবং শেষ সময় 9:20। তো প্রথমে 7:45 থেকে যদি 8টা ধরি তাহলে 15 মিনিট হয়, আবার 8টা থেকে যদি 9টা ধরি, 9টা হচ্ছে 1 ঘন্টা হয়, তাহলে টোটালি 9টা থেকে আবার 9:20 ধরি, 1 ঘন্টা 20 মিনিট হয়। আমি যদি একবার ভেঙে ভেঙে দেখাই তাহলে 1 ঘন্টা যোগ 15 যোগ 20 অর্থাৎ 1 ঘন্টা 35 মিনিট পড়েছো, ঠিক আছে? এভাবে ডিটেলস ভাঙালে তোমার জন্য সুবিধা। এরপরের প্রশ্ন, 3রা জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত মোট কত দিন? 9 নম্বরের প্রশ্ন। তাই 3রা জুলাই যদি বলি, জুলাই মাস মোট দিন সংখ্যা কিন্তু 31 দিন। তাই 3রা জুলাই থেকে 31শে জুলাই, আমরা অনেকে যে অঙ্কটা ভুল করি, অর্থাৎ 31 থেকে 3 বাদ দিই 28, কিন্তু যে দিনটা থেকে শুরু হয়েছে সে দিনটাও কাউন্ট করতে হবে, এই কারণে এর সাথে একটা 1 যোগ করতে হয়, তাহলে 29 দিন। আগস্ট মাস 1 থেকে 8 অর্থাৎ 8 দিন, তাহলে মোট দিন হবে 29 যোগ 8 অর্থাৎ 37 দিন, উত্তর 37 দিন। এরপর আমরা 10 নম্বরের প্রশ্ন দেখব। 35 টাকা দামের 6টি খাতা, 15টা দামের 4টি পেন এবং 4 টাকা দামের 7টি পেন্সিল কিনলে মোট কত টাকা খরচ হবে? আমরা যদি 10 নম্বর দেখি তাহলে একটি খাতার দাম 35 টাকা, 6টি খাতার দাম 35 গুণ 6, এটা যদি যোগ করো 5 6 গুণ করো, 5 6 30, 3 4 18, 2 অর্থাৎ 210 টাকা। একইভাবে পেনের খরচ যদি হিসাব করি, একটি পেনের দাম হচ্ছে 15 টাকা, তাহলে তোমার কি হলো 4টি পেনের দাম 4 15 60 টাকা। এরপরে পেন্সিলের খরচ যদি দেখি, একটি পেন্সিলের দাম 4 টাকা, তাহলে 7টি পেন্সিলের দাম 28 টাকা। তাহলে মোট খরচ সব যোগ করব, এক এক করে, তাহলে 210 60 এবং 28 অর্থাৎ 298, তাহলে মোট খরচ হবে 298 টাকা। এরপরের প্রশ্ন হচ্ছে 11 নম্বর। 4 5 এবং 6 অঙ্কগুলি দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলো লেখো, এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় এবং কোনটি সবচেয়ে ছোট তা লেখো। তাহলে আমরা যদি বলি 4 5 6 অঙ্কগুলি দ্বারা গঠিত যে সংখ্যা, সেটা 4 5 6, 4 6 5, 5 4 6, 5 6 4, 6 4 5, 6 5 4। তাহলে এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কি 4 5, ছোট সংখ্যা 4 5 6 এবং সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 6 5 4। তাহলে উত্তর সবচেয়ে ছোট 4 5 6 এবং সবচেয়ে বড় হচ্ছে 6 5 4। এরপরে আমরা যাব 12 নম্বরের প্রশ্ন, অর্থাৎ প্রতিটি কলার দাম 4 টাকা, প্রতিটি পেয়ারার দাম 5 টাকা, পর্ণার কাছে 40 টাকা আছে, ওই টাকা দিয়ে সে সবচেয়ে বেশি কতগুলি কলা কিনতে পারবে? যদি সে পেয়ারা কিনতে চায় তাহলেই বা সে কতগুলি পেয়ারা কিনতে পারবে? অর্থাৎ দুটো অপশনে উত্তর দিতে হবে। তাহলে কলা কিনলে 40/4 অর্থাৎ 10টি কলা কিনলেই তার 40 টাকায় কিনতে পারবে। আবার পেয়ারা কিনলে 40/5 অর্থাৎ 8টি পেয়ারা কিনতে পারবে। তাহলে কলার সংখ্যা যদি কলা কিনে 10টি আর পেয়ারা যদি কিনে তাহলে 8টি পেয়ারা কিনতে পারবে। এই ছিল তোমাদের এই ভিডিওর সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে তোমরা দেখো তাহলে এটা কিন্তু যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন। এরকম একাধিক প্রশ্ন তোমরা পাবে আমার ইউটিউব চ্যানেলে। পরিশেষে বলবো, আজও যারা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।